অতিবৃষ্টি বা অতিরিক্ত খরা আসলে কোনোটাই ভালো না। কয়েকদিনের অতিবৃষ্টিতে একেবারে অস্থির হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে রাতে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এটা হচ্ছে বৃষ্টি যেদিন শুরু হয় ওই দিনের আর কি, তারপরের দিনের ফুটেজ। তো অতিরিক্ত গরমের কারণে এত পরিমাণ গরম ছিল, অতিষ্ঠ হয়ে গেছিলাম। মানে এত গরম আর সহ্য করার মতো ছিল না। তো এখন আবার দেখেন শুরু হয়েছে মানে বৃষ্টির কারণে একেবারে আমার একদমই ভালো লাগতেছে না। আসলে অতিরিক্ত কোনো জিনিসই আমাদের জন্য ভালো না। তো সবই উপরওয়ালার ইচ্ছা আর কি। তো যেহেতু বৃষ্টি হইতেছে, বিনা খিচুড়ি তো করতেই হবে। আর বৃষ্টি মানেই তো বোনা খিচুড়ি। বৃষ্টির মধ্যে বোনা খিচুড়ি না হইলে কি চলে বলেন? তা আমি হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে এখানে মাংস আর হচ্ছে বোনা খিচুড়ি করে নিচ্ছি। একদম সকাল ভোরেই সমস্ত কিছু রান্নাবান্না করে তারপরে হচ্ছে স্কুলে চলে যাব। এত পরিমাণ বৃষ্টি হইতেছিল যে 7টা বাজছে, স্কুলে যাওয়ার সময় হয়েছে। ঠিক তখনই দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে। ভাবছিলাম যে একটু লেট করে যাব, সেই উপায় নেই। আর এই বৃষ্টি কাদার মধ্যে দেখেন কতগুলো মাছ নিয়ে আসছে, মেজাজটাই খারাপ হয়ে গেছে। মানে এই তো বৃষ্টির মধ্যে মাছ টাছ এগুলো ওয়াশ করা কিন্তু খুবই ঝামেলা। মাছ কাটতে কাটতে আবার মনটা ভালো হয়ে গেল। দেখেন ছোট একটা দুইটা পাঙ্গাস আনছে। এর থেকেও বিশাল বড় বড় সাইজের পাঙ্গাস মাছও আনে, 5 কেজি 4 কেজি ওজনের। কিন্তু আমি হচ্ছে কখনোই ডিম পাই না পাঙ্গাসের ভিতরে। তো আজকে ছোট দুইটা পাঙ্গাস আনছে, দেখলাম দুইটা মাছের মধ্যে ডিম। দেখেন কি অবস্থা, ডিমগুলো দেখে আমার হচ্ছে মাছের ডিম খুবই পছন্দ। তো এই ডিমগুলো দেখে হচ্ছে আমার খুবই ভালো লাগলো যে দেখেন দুইটা বিশাল বড় বড় সাইজের ডিম হয়েছে। তো এই দুইটা মাছের ডিম আমি 2 দিন হচ্ছে চালাবো আর কি। আর হচ্ছে এখানে আনছে কাসকি মাছ অনেক দিন পর হচ্ছে ছোট মাছ আনছে। কিছুদিন ধরে হচ্ছে ছোট মাছ খেতে ইচ্ছা করতেছিল, তো চিন্তা করলাম অন্য ছোট মাছ আনলে এগুলো কাটাকাটি করার আমার একেবারেই সময় নাই। এই জন্য হচ্ছে কাসকি মাছটা নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি এখন হচ্ছে সবগুলা মাছ আর কি কেটে ধুয়ে পরিষ্কার করব। আর আনায়ের বাবা হচ্ছে আমাকে হেল্প করতেছে, কারণ এমন অসময়ে মাছ নিয়ে আসলে আমার হচ্ছে খুব মানে রাগ উঠে যায়, বেশি বিরক্ত লাগে যে গোসলের আগে মাছ না কাটলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি যেহেতু সকালে গোসল করে ফেলছি, আবার এই মাছটা কেটে পরিষ্কার করে আমার এই বৃষ্টির মধ্যে আজকে 2বার গোসল করতে লাগছে। এই যে সমস্ত মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। তো এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে প্যাকেট করব। আর পাঙ্গাস মাছ এবার একেবারে ছোট সাইজ হয়ে গেছে, পিসগুলো ছোট করে ফেলছি। তো সমস্ত কাজগুলো গুছিয়ে নিছি। আর এই ফুটেজটা হচ্ছে আজকে শুক্রবারের দিনের। অনেকগুলো কবুতরের বাচ্চা দেখেন বড় হয়ে গেছে। তো একজন ভাইয়া হচ্ছে নিয়ে যাবে এগুলা, এই জন্য হচ্ছে এই যে খাঁচার মধ্যে ঢুকায় রাখছি। আর আনায়া তো কবুতরের বাচ্চা বিক্রি করতেই দিবে না। মানে সে কান্নাকাটি করে অস্থির, তাকে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন সে কিন্তু অলরেডি কান্না করতেছে। ঘুম থেকে উঠছে, উঠে এই যে কান্নাকাটি শুরু করছে, ব্রাশ করবে না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।